সে বাপটাকে, তাহলে বাবা নারাজ হয়ে যায় যে আমি তারে জন্ম দিলাম, আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন ওই আল্লাহরে বাদ দিয়ে যদি কোনো খাট বাবা তালা বাবার পায়ে যদি আমরা সেজদা করি, আল্লাহ কষ্ট পায় কি পায় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সব গুনাহ তোমাদের মাফ করে দেব। আমি আল্লাহ চাইলে তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব, কিন্তু বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরক তোমাদেরকে মাফ করব না। এতদিন পর্যন্ত দীর্ঘ 16 বছর এই বাংলাদেশে এমন মাজার হয়েছে যে মাজারের নাম কুত্তাসার মাজার। আপনারা কল্পনা করতে পারবেন না, বদনাসার মাজার। মাজারের ভিতরে যারা সেখানে বসে আছে, চুলের ঠিক নাই, দাড়ির ঠিক নাই, নামাজের ঠিক নাই, পর্দার ঠিক নাই, এরা পীর না ভণ্ড? জোরে বলেন। এই সমস্ত মাজারগুলো ভেঙে দেওয়া দরকার আছে না নাই? শিরক বন্ধ করার জন্য আল্লাহকে যারা ভালোবাসে, যদি কোনো মাজার থাকে যেখানে পীরের পায়ে সেজদা হয়, সেই মাজারগুলো ভেঙে দেওয়া দরকার আছে না নাই? ওটা শুধু মাহফিলে বললে হবে না, ওই মাজার আপনার ভেঙে দিতে হবে। বাংলাদেশে অনেক মাজার ভেঙে দেওয়া হয়েছে, যে মাজারগুলোতে পীরের পায়ে সেজদা চলতো, সেজদা হবে একজনের কুদরতি কদমে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। শিরক যারা করে, আমি ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়া যাওয়ার পরে আমারে গ্রেফতার করলো। আমারে জিজ্ঞেস করা হলো, ইন্ডিয়া আসছে কি জন্য? আমি বললাম হজ করতে আসছি। এবারে বললো, আপনারা তো ঈশ্বরের দাওয়াত দেন, আল্লাহর দাওয়াত দেন। বলি হ্যাঁ। বলে আমরা তো আল্লাহরে মানি। আমি বললাম আপনি আল্লাহরে মানেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানেন না। আল্লাহ মানা মানে লা ইলাহা ইল্লাল্লাহ